যে ছেলে আছে আমার সম্বন্ধিকর ছেলে আমার জেঠারির ছেলেকে চলাফেরা করে গাড়ি চালায় সবটি ড্রাইভার রেলগেট দুর্গাপুর সবসময় আসা যাওয়া করে এখানে তারা লগে আড্ডা মারে আর বিএমএস নিয়ে তারা কিতা বিষয় আসে আমি তা জানি না। তখন গত রাত্রে 2টার সময় তারা আরিফুল হক, সুশীল দাস, আশিস দত্ত এরপরে আমার বাড়িতে আইয়া ডাক দিছে। আরিফুল হকরে তো আমি ভালো করে চিনি, অনেক দিন আগের থেকে রাজনীতিও চিনি। তখন আমি দরজা খুলিয়া দেখছি অনেক লোক রড লাঠি যাটা লইয়া থাকা দা লইয়া উপস্থিত। তখন আমি দরজাটা আটাইছি, আমার বউয়ের বাড়িতে দিছে না, টিনা বেগম আমার বউর নাম। তখন আমি ভিতরে আইছি, আমার বউয়ে তারা হাতে ভাবে খুব অনুরোধ রিকোয়েস্ট করিয়া তারা সরাই দিছে। আবার আমারে কইছে টাউনে গেলে প্রাণনাশের হুমকি দিছে, নদীতে বাসাই দিব মারিয়া। আর বিকল্প দিন যদি আমার ছেলে এরা লগে চলে তইলে বাড়িতে আইলে আর আমার ছাড়িয়ে দিত না, এই জায়গাতে মারা হয়ে দিই। আমার ছেলের নাম বুড়ানুদ্দিন। কি করে গাড়ি চালায় লাথেগাঁও বাড়ি, গাড়ির মালিকের নাম জমিরুদ্দিন। তাদের মানে কি কইল তারা বিএমএস নিয়ে কিতা সংক্রান্ত সমস্যা আমি তা জানি না। আমার ছেলে ওই যে তার মামাত্ম ভাই বা তার মাসির ভাই লিগে চলাফেরা করে, তারা গাড়ি চালায় বিএমএসের কী সমস্যা কী আসার বিষয়ে আমি তা জানি না। অর্থ হইল আমার ছেলে তার মামাত্ম ভাই মাসির ভাই লিগে চলাফেরা করতো না। তাতে ওইটাই এফআইআর করছি। আমি মানে প্রাণনাশের হুমকি দিছে যখন আমি প্রশাসনকে ওটা লিখে দিয়েছি আমার, যাতে আমি সুরক্ষিত থাকি এই অবস্থার লাগে। কতজনের নামে মামলা করছেন? কতজন বলতে 3জনরে আমি মানে চিনি, বাকি এরারে আমি চিনি না। এমনি দেখলে চিনতাম, মানে মুখ চিনি, নাম থাম জানি না। কতজন আইছিল? আইসি অনুমান 7 থেকে 8 জন বা